আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। আজকে আমরা একটি খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমাদের টপিকটা হচ্ছে সুন্নাহর ইম্পর্টেন্স আমাদের দ্বীনের মধ্যে এবং কিভাবে আমরা আমাদের দ্বীনটাকে মানব। এই দ্বীন মানতে কি আমাদের সুন্নাহ দরকার আছে বা নেই, অথবা এই সুন্নাহর লিমিট কতটুকু, কোন জিনিসটাকে আমরা সুন্নাহ বলছি বা সুন্নাহ বলছি না, এসব নানা ধরনের ডিসকাশন নিয়ে আজকে আমরা এই পডকাস্টটি করা। আশা করি আপনারা এর থেকে বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ, এবং আমরা চেষ্টা করব এরকম আরও ইম্পর্টেন্ট ডিসকাশনস এবং আরও ইম্পর্টেন্ট কনসেপ্টস নিয়ে ইজি ল্যাঙ্গুয়েজে একটা ডিসকাশনের মাধ্যমে আপনাদের সামনে আমরা যাতে রাইট নলেজটা তুলে ধরতে পারি। আজকে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় ওস্তাদ ওয়াসিউজ্জামান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো আমরা ভাই ডিরেক্ট আমি আপনাকে মেইন টপিকই নিয়ে যাই। সেটা হচ্ছে একটু ফার্স্টেই যদি আমাদেরকে রিমাইন্ড করাই দিতেন যে আমাদের পারপাস অফ লাইফ কি, আমরা কেন পৃথিবীতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি কেন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আসলে এই বিষয়টা আমাদেরকে একদম স্পষ্ট করে দিয়েছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে যখন সৃষ্টি করলেন, এরপর তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। আমরা জানি যে শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে দিয়েছেন এবং এর কারণে তাদের একটা পদস্খলন হয়েছে। এর পরক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠাচ্ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা বলেছেন, যেটি সূরা বাকারার মধ্যে এসেছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলনাহ বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এখান থেকে নেমে যাও, অতঃপর যখনই আমার পক্ষ থেকে কোনো হেদায়েত তোমার কাছে চলে আসবে বা তোমাদের কাছে চলে আসবে, তোমরা যদি তার অনুসরণ করো, তোমরা কখনোই ভীত সন্ত্রস্ত হবে না এবং তোমরা কখনো চিন্তাগ্রস্ত হবে না। এই আয়াত থেকে আসলে দেখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে পাঠানোর সাথে সাথে আমাদেরকে একটা গাইডেন্স আসলে দিয়েছেন, যেটাকে আমরা আসলে ফলো করে চলতে হবে। হ্যাঁ, এছাড়াও মানে আমরা এরপর দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটা গাইডেন্স যে দিয়ে দিয়েছেন এমনটাই নয়, তিনি সাথে সাথে রসুলদেরকেও পাঠিয়েছেন। বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন। এছাড়া অন্য জাতিদের কাছেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলদেরকে পাঠিয়েছেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যাতে তোমরা আল্লাহর ইবাদত করতে পারো এবং তাগুত থেকে তোমরা, মানে আল্লাহ ছাড়া যাদেরকে উপাসনা করা হয়, এদের থেকে যাতে তোমরা বেঁচে থাকতে পারো। এই উদ্দেশ্যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলদেরকে প্রেরণ করেছেন। ওকে, সো ফার্স্টলি আপনি, মানে আমরা এখানে এটা বলতে যাচ্ছি যে আমাদের ফার্স্ট অফ অল পারপাস অফ আওয়ার ক্রিয়েশন, আমাদেরকে সৃষ্টি করার কারণ এবং আমাদের পৃথিবীতে আসার কারণ হচ্ছে আল্লাহর ইবাদত করা। সো আল্লাহ আমাদেরকে একটা পারপাস সেট করে দিয়েছেন। সেকেন্ডলি আমরা বলছি যে আল্লাহ শুধু আমাদেরকে পারপাস সেট করে দেননি, বাট পারপাসটাকে আমরা কিভাবে ফুলফিল করব সেটার জন্য তিনি আমাদের কাছে প্রফেটস এবং মেসেঞ্জার্স থেকে পাঠিয়েছেন। এবং কন্ডিশনটা এটাই, আপনি বলছেন যে আমরা যদি প্রফেট থেকে ফলো করি, মেসেঞ্জার্স থেকে ফলো করি, আমরা আমাদের পারপাস অফ লাইফকে ফুলফিল করতে পারবো। আমরা যদি ফলো না করি তাহলে আমরা ফুলফিল করতে পারবো না। সো এটাই আমাদের মেইন পয়েন্ট। সো মেসেঞ্জার্সদেরকে পাঠানো হয়েছে তাহলে আমাদেরকে রাইট ডিরেকশনটা দেখানোর জন্য, রাইট? হ্যাঁ, আমরা একটা শব্দের সাথে আসলে প্রথম যে আয়াতটা আমি আসলে উল্লেখ করেছিলাম, সেখানে একটা শব্দ ছিল যে ফামান তাবিয়া হুদায়া, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে। এই হুদা শব্দটা আমরা যদি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকেও তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয় সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কথা, ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম হেদায়েতের পথ হচ্ছে, গাইডেন্স হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাইডেন্স নিয়ে এসেছিলেন। তো এটাই হচ্ছে মেইন কনসেপ্ট আসলে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে ওটার উপরেই থাকতে হবে। যদি আমরা থাকতে পারি তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত সবসময় খুতবাতুল হাজের মধ্যে পড়তেন, যেটি সূরা আহজাবের একদম শেষ দিকের আয়াত। সূরা আহজাবের শেষ দিকের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলবে, সে মহাসাফল্য অর্জন করবে। না, সো উস্তাদ, তাহলে নেক্সট কোয়েশ্চেন তাহলে চলে আসে যে আমাদের কি তাহলে প্রফিটকে ফলো করা এটা অব্লিগেটরি, নাকি এখানে কোনো অপশন আছে যে আমরা ফলো চাইলে করতে পারবো, নাও করতে পারবো? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা পরীক্ষা দিয়েছেন।
মানে এই লাইফটা অবশ্যই আমাদের জন্য একটা টেস্ট, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, এই দুইয়ের মাঝখানে আল্লাহ আসলে দেখবেন যে আমাদের মধ্যে কর্মে কে উত্তম। তো আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করছি কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি কিনা, এটাও একটা আমাদের টেস্টের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের মধ্যে 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুসরণটাকে ফরজ করে দিয়েছেন, কারণ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? অনুসরণ করে চলতে মানে হবে। অ্যাজ ইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহকে ভালোবাসার কন্ডিশন হিসেবে প্রফেটকে ফলো করারকে সেট করে দিচ্ছে। জি। না, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে অনুসরণ না করলে কি হয়, একটা আয়াত পরেই যদি এখানে আমরা আরেকটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসার একটা প্রিরিকুইজিট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। রাইট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাটা পরিপূর্ণ হবে এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দ্বিতীয় পুরস্কার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং তিনি দয়ালু। এই একটা আয়াত পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলেছেন, এটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফা ইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও বা এখান থেকে ফিরে যাও, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির সম্প্রদায়কে ভালোবাসেন না। তাহলে এই আয়াত থেকে আসলে প্রমাণিত হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণটা আসলে ফরজ। আরেকটা আয়াত মনে পড়ছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন যে ওমাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো সে মূলত আল্লাহরই অনুসরণ করলো। তাহলে এখান থেকে এই আয়াতগুলো থেকে আসলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করার কোনো অপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে রাখেননি। সুবহানাল্লাহ। তো এই তাহলে এতটুকু পর্যন্ত আমরা তাহলে ক্লিয়ার হলাম। এক, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ওয়ার্শিপ করার জন্য, এটাই আমাদের অনলি পারপাস। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পারপাসটা শুধু আমাদেরকে দেন নেই, বাট এই পারপাসটাকে ফুলফিল করার গাইডলাইন আমাদেরকে দিয়ে দিয়েছেন, এন্ড দ্যাট ইজ টু ফলো দ্য প্রফেটস। তারপর আমরা এটা বললাম যে মানে আপনি আমাদেরকে এটা বুঝাচ্ছেন যে শুধু তাকে ফলো করাটা তো শুধু অব্লিগেটরি যে তা না, ইট ইজ আ কন্ডিশন টু প্রুভ ইউর লাভ ফর আল্লাহ। আল্লাহকে ভালোবাসি যদি বলি আমার, ওনাকে ফলো করতেই হবে, এবং করলে কনসিকুয়েন্সটা হচ্ছে কি আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ, এবং আমাদের গুনাহসমূহ এবং আমাদের গুনাহকেও মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরগিভ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন একটা তাহলে কথা চলে আসে যে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স যদি না ফলো করি প্রফেটকে, তাহলে এটা কনসিকুয়েন্সটা তাহলে কি? হ্যাঁ, তো ভার্চু শুনলাম, তো অনেক সময় এরকম হয় যে ঠিক আছে ভার্চু শুনলাম বাট আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাভেইল দ্য ভার্চু, কিন্তু কনসিকুয়েন্স তাহলে কি? যদি কেউ বলে যে না আমি প্রফেটকে ফলো করবো না, আমি সুন্নাহকে অত সিরিয়াসলি নিচ্ছি না, তাহলে এটার কনসিকুয়েন্সটা কেমন? আমরা প্রথমে সূরা নিসার সূরা আলী ইমরানের যে আয়াতটার কথা বললাম 31 নম্বর আয়াতে, এরপরের আয়াতটাতে আমরা বললাম যে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহকে তোমরা আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এর পরপর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন ফা ইন তাওয়াল্লাউ, যদি তোমরা এখান থেকে ফিরে যাও, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, অর্থাৎ একটা মানুষ তখন কাফির হয়ে যাবে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না মানে সে আসলে আল্লাহকেই মানছে না। কারণ আমরা আরেকটা আয়াত যেখানে দেখেছি যে মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সে মূলত আল্লাহরই অনুসরণ করছে। তাহলে কেউ যদি আমরা যে এটাকে বলি যে মাফহুমুল মুখালাফা, অপোজিট আন্ডারস্ট্যান্ডিং, তো তাহলে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানি তার মানে হচ্ছে আমি আল্লাহকে আসলে মানছি না। এটা একটা বিষয় যে আমরা কাফের হয়ে যাচ্ছি। আরেকটা আমাদের মানে কঠিন একটা শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমাদেরকে মানে ওয়ার্ন করেছেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। যে বা যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত চলে, তিনি যে শিক্ষা দিয়েছেন, তিনি যে পথ দেখিয়েছেন, এটার বিপরীত যারা চলবে তারা যাতে সাবধান হয়ে যায়, তাদের উপর কোনো ফিতনা আপতিত হবে, নয়তো তাদের উপর কোনো কঠিন আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে চলে আসবে। সুবহানাল্লাহ। সো ইটস ভেরি ডেঞ্জারাস বেসিক্যালি। মানে এটার আসলে কোনো অল্টারনেটিভ নেই। অনেকেই যে একটা প্রশ্ন করে যে আমি শুধু কোরআন মানলেই তো হচ্ছে, আমার আর সুন্নাহ মানার কি দরকার?
আসলে তারা কোরআনটাকে কতটুকু ঠিকভাবে পড়লো এই কনসিকুয়েন্স গুলো বোঝার জন্য তো আমার মনে হয় যে কোরআনের মধ্যে এনাফ ওয়ার্নিংস আছে। যদি কেউ এরকম স্ট্রিক্টলি বলে আমি হাদিস দিকে তাকাবো না, কোরআনে এনাফ ওয়ার্নিংস আছে, মানে দ্য ডেঞ্জারাস কনসিকুয়েন্স অফ নট ফলোইং দ্য প্রফেট। তাহলে এটা একটা এক্সট্রিম। হ্যাঁ, আপনি কিছু অ্যাড করতে চাচ্ছেন? হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস বলি, মানে যারা বলে আর কি যে আমরা হাদিস মানবো না, আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজ থেকে কোনো কথা বলতেন না, এটা কোরআনের মধ্যে আছে। সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি একটা শব্দ উচ্চারণ করতেন না। নাতাকা ইয়ানতিকু মানে হচ্ছে কোনো কিছু প্রোনাউন্স করা। তিনি কখনো কোনো কিছু উচ্চারণই করেন নাই, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যদি না তার কাছে ওয়াহি করা হতো। তাহলে বোঝা যাচ্ছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো আসলে ওয়াহির অংশ, নিজের কোনো কথা না। হ্যাঁ, এমনকি আরেকটা সূরা হিজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই এই জিকিরকে আমি আপনার কাছে নাজিল করেছি এবং মানুষের কাছে আমি নাজিল করেছি এবং এটার হেফাজত করে আমি নিজে, মানে আমি নিজেই এটার প্রোটেকশন করব। এটা কেন বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া নাযালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি তোমার কাছে একটা জিকির নাজিল করেছি। দেখেন, প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি জিকিরকে নাজিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমার নিজের। সেকেন্ড, এখন যে আয়াতটা বলছে সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি তোমার কাছে জিকির নাজিল করেছি, এটা এজন্যই নাজিল করেছি যাতে তুমি মানুষকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারো। তাহলে এই যে ব্যাখ্যা করার যে বিষয়টা, সেটা তো কোরআনে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো ওভাবে ওঠানো হয়নি, সেটা কোথায় আছে? হাদিসে আছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হেফাজত করবেন, দ্যাট মিন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যে ব্যাখ্যা আছে সেটাকেও হেফাজত করবেন। তাহলে যারা বলছে যে হাদিস মানতে হবে না, তারা আসলে কোরআনের এই আয়াতগুলোরই বিরোধিতা করছে। সুবহানাল্লাহ। এখানে আমি একটা জিনিস অ্যাড করি। আমি একবার মানে শেখ মানজুরুল্লাহর সাথে আমি একদিন বসেছিলাম, তো একজন এসে একটা প্রশ্ন করলো যে আচ্ছা মানে শেখ, মানে হাদিস কি আসলে প্রিজার্ভ করা হয়েছে অথবা হাদিস মানে অস্বীকারের প্রশ্নটা আসলো। তখন শেখ কথাটা খুব সুন্দর করে বললো যে অন্য কোনো সায়েন্সে আমরা মানে জিনিসটাকে ডিনাই অথবা অ্যাফার্ম করার জন্য আমরা তাদের এক্সপার্টদের কাছে যাই, বাট ইন্টারেস্টিংলি যারা হাদিসকে ডিনাই করে তারা ন্যূনতম মোস্ট অফ দ্য টাইমস তারা অ্যারাবিকও পারে না। আর যদি অ্যারাবিক পারে, দে হ্যাভ নো নলেজ অফ দ্য ফিল্ড। তো কারো যদি এটা নলেজ না থাকে, সে বলছে আমরা 20-30 বছর ধরে এটা নিয়ে পড়ালেখা করেছি, আমাদের মধ্যে কখনো এত রিসার্চ করার পরে চিন্তা আসলো না যে এটা কি আদৌ একটা রিলায়েবল জিনিস নাকি না। আর তারা কখনো পড়ালেখা করলো না, কিছু করলো না, তারা কিভাবে এটার উপর ক্রিটিসিজম করছে। সো এই সেম স্ট্যান্ডার্ডটা কিন্তু অন্য দুনিয়ার কোনো জিনিস এরা অ্যাপ্লাই করে না। সো তখন এটা আসলে ক্লিয়ার হয়ে যায় যে এখানে আসলে এজেন্ডাটা কি আসলে ট্রুথের দিকে যাওয়া নাকি এখানে অন্য কোনো কিছু। বাট এনিওয়েজ উই পুট ফরওয়ার্ড আওয়ার পয়েন্টস, যার যেটা বোঝার তারা সেটা বুঝে নেবে ইনশাআল্লাহ। তাহলে এখানে এখন এটা একটা এক্সট্রিম, মানে আমরা এতক্ষণ এই কথার মধ্যে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করলাম যে প্রফিটকে মানা অবশ্য মানে ইটস ম্যান্ডেটরি। আমরা হতে পারে টপিকটাতে এখন ওরকম জাস্টিস করিনি, ইন আ সেন্স দ্যাট এখানে আরো অনেক কিছু বলার আছে, আরো অনেক কিছু বলা যায়, বাট আমরা মানে অল্প অল্প করে ধরে যাওয়ার চেষ্টা করছি। তাহলে আরেকটা এক্সট্রিম আমার এদিকে চলে আসে যে আই ওয়ান্ট টু বি এ গুড মুসলিম, আমি একজন ভালো মুসলিম, আমি আল্লাহকে ওয়ার্শিপ করতে চাই, এন্ড আমার জন্য আসলে সুন্নাহটা জাস্ট এনাফ না। মানে এই মানুষটা হতে পারে কোরআনকে অ্যাফার্ম করছে, সুন্নাহকে অ্যাফার্ম করছে, কিন্তু তার জন্য কোরআনটা মানে সুন্নাহটা যথেষ্ট না। সে মনে করছে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি সুন্নাহ থেকে একটু বাইরে গিয়ে একটু বেশি করি। এটা নিয়ে তাহলে আসুন আমরা একটু ডিসকাস করি, এন্ড মেবি আমাদের ভিউয়ার্স দিকে এই কনসেপ্টটা ক্লিয়ার করি যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি আমাদের জন্য কমপ্লিট এবং সাফিসিয়েন্ট টু প্লিজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা শুরু করার পূর্বে সূরা হুজুরাতের প্রথম যে আয়াতটা সেটা নিয়ে একটু বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যারা ঈমান এনেছে তাদেরকে অ্যাড্রেস করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বাড়বে না। আগে বাড়বে না ইন এ সেন্স এখানে সব মুফাসসিররা একটাই কথা বলেছেন, কথা কাজ কোনো কিছুর ক্ষেত্রে তোমরা আগে বাড়বে না। এর এক আয়াত পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এমনকি তোমাদের যে সাউন্ড আছে, আওয়াজ আছে, সেই আওয়াজটাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে তুলবে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা অনার দিয়েছেন
যে তার আগে বাড়া যাবে না, হুম। তার চেয়ে বেশি বোঝা যাবে না, তার চেয়ে বেশি করা যাবে না, হুম। এমনকি তার আওয়াজের উপরেও আওয়াজ বাড়ানো যাবে না। সুবহানাল্লাহ। যদি কেউ এগুলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলবে, তোমরা নিজেরা বুঝতেও পারবে না, অথবা তোমরা সেটা বুঝতে পারো না আসলে। সুবহানাল্লাহ। তো এখান থেকে আসলে বোঝা যায় যে কথা কাজের আগে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন কিনা, তার আগ যাতে আমরা না বাড়ি কোনো কিছুতেই। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার মধ্যে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হুম। আজকের দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের এই দিনকে আমি পরিপূর্ণ করেছি। আমরা জানি যে ইসলাম মানে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। কমপ্লিট। তো এই কমপ্লিট একটা জীবন ব্যবস্থাটা কোত্থেকে জিনিস আল্লাহই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। Right. আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকেও তোমাদের জন্য আমি পরিপূর্ণ করেছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, হুম। এবং ইসলামকে দিন হিসেবে আমি তোমাদের জন্য মনোনীত করেছি। এখান থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে জানতে পারলাম যে এই দিন আসলে পরিপূর্ণ। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আমরা একটা প্রশ্ন আসলে করতে চাই, যারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু করেন নাই, এই যুগে করলে সমস্যা কি, বা এটা তো ভালো কাজ, করলে সমস্যা কোথায়? হুম। আমরা কি এটা মনে করি কিনা, আপনি এটা একটু উত্তরটা দিবেন, যে আমরা কি এটা মনে করি যে এমন কোনো কাজ আছে যেটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, আমি জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাব, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে যান নাই? সুবহানাল্লাহ। মানে ইনস্ট্যান্ট বিষয়টা কেমন দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে উল্টা আরো স্পষ্টভাবে ক্ল্যারিফাই করে গিয়েছেন যে এমন কোনো কাজ নেই যেটা করলে তোমরা জান্নাতের কাছে যাবা আর আমি তোমাদেরকে সেটার ব্যাপারে অর্ডার দিয়ে যাইনি। এমন কোনো কাজ, মানে শাইউন লাইসা শাইউন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইউন ওয়ার্ডটা ইউজ করেছে, যেটা নাকিরা একটা ওয়ার্ড যেখানে সবকিছুকে কভার করে। বলছে এভরিথিং আই হ্যাভ মেনশন, মানে আই হ্যাভ অর্ডারড ইউ ইফ ইট টেকস ইউ ক্লোজার টু জান্নাহ। সেই হাদিসে বলছে এবং এমন কোনো কিছু নেই যেটা করলে তোমরা আল্লাহর অসন্তুষ্টি লাভ করবে, মানে তোমরা জাহান্নামে যাবা, নারে যাবা, আমি তোমাদেরকে এটা থেকে ওয়ার্ন করে যাইনি। সুবহানাল্লাহ। এই হাদিসটাতে যদি আমরা এই পুরো কনসেপ্টটাকে বসাই যে এক্সট্রা করা, বেশি করা, প্রফিট থেকে বের হয়ে করা, তাহলে এটা কি এই হাদিসটাকে এটা বলে না যে না প্রফিট আপনি এটা বলেছেন উইথ অল ডিউ রেসপেক্ট, বাট আমরা তাও মনে করি যে আপনি কিছু জিনিস মনে হয় বলে যাননি অথবা অ্যাড করে যাননি। আরেকটা ইন্টারেস্টিং আয়াত আপনাকে বলি যে এটা করলে সমস্যা কোথায় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার কাছে যা নাজিল করা হয়েছে এটা আপনি পৌঁছিয়ে দিন। না। ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি সেটা না করো, আপনি যদি সেটা না করেন, পৌঁছিয়ে না দেন, ফামা বাল্লাগতার রিসালা, তাহলে তো আপনি রিসালাতের দায়িত্ব পালন করেননি। তাহলে আমরা কি এটা মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব আসলে অবহেলা করেছেন? ওকে, তাহলে আমি এখানে মানে ডেফিনেটলি এটা তো কখনোই আমাদের জন্য মনে করা, আমার মনে হয় কোনো পক্ষের মানুষ এটা কখনো বলবে না যে আমরা এটা মনে করি। তাহলে এখানে আমি আপনার সাথে একটা কোয়েশ্চেন অ্যাড করি যে তাহলে কথাটা এটা চলে আসে যে ডিড দ্য প্রফিট এক্সপ্লেন এভরি আয়াজ টু দ্য সাহাবী, মানে সাহাবীদেরকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব আয়াতের উপর কিভাবে আমল করতে হবে অথবা প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি সেটা উনি করে গিয়েছেন? ডেফিনেটলি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তার মানে সাহাবা যারা ছিলেন তাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন, তার পরবর্তী যুগকে সাহাবারা শিক্ষা দিয়েছেন, এবং সাহাবাদের যেই যুগ ছিল তার পরবর্তী যুগকে সাহাবারা শিক্ষা দিয়ে গেছেন। এভাবে তিনটা যুগের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন যে খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে আমার যুগের মানুষ অর্থাৎ সাহাবারা, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে হচ্ছে সাহাবারা, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর হচ্ছে তাবিঈরা। কোন হাদিসে দ্বিতীয়বার আসছে তাবি পর্যন্ত আসছে। তারপর আমরা গোল্ডেন জেনারেশন হিসেবে এই তিনটা জেনারেশনকে আমরা ধরতে পারি। আমরা আগেই বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজ থেকে বলতেন না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করেছেন এবং তিনি সার্টিফাই করেছেন এই তিন যুগকে। ইবনে মাজার একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ওয়াআদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের কাছে একটি ভাষণ দিলেন, যারাফাত মিনহুল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহুল কুলুব, আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল, এত হৃদয় বিদারক একটা ভাষণ ছিল এবং আমাদের অন্তরগুলো কেঁপে উঠছিল। তখন আমরা বললাম কুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযিহি লামাউইদাতু মুআদ্দিইন ফামাযা তাআহাদু ইলাইনা, মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ভাষণ, আপনি আমাদেরকে কি বিষয়ে ওয়াদা করাবেন?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। আমি তোমাদেরকে একটা শুভ্র সাদা পথের উপর রেখে যাচ্ছি। এত সহজ এই পথটা, মানে এখান থেকে ধ্বংসপ্রাপ্ত ছাড়া কেউ বিচ্যুত হবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমাদের সমাজে অনেকে অনেক কথা বলে যে এক এক হুজুর এক এক কথা বলেন, আপনারা যারা ইসলাম নিয়ে কথা বলছেন তারা এক একজন এক একটা কথা বলছেন, আমরা কোন দিকে যাব? 1450 বছর আগে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে আমাদেরকে একটা সলিউশন দিয়ে গেছেন। তিনি বলেছেন, ওয়া মান ইয়াইশ মিনকুম বাদি, যারা আমার পরে বেঁচে থাকবে, সায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেকগুলো মতবিরোধ দেখতে পাবে। কেউ বলবে যে এটা ঠিক, কেউ বলবে এটা সুন্নাহ, কেউ বলবে এটা বিদআহ, এরকম অনেকগুলো মতবিরোধ তোমরা দেখতে পাবে। তখন তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাহকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এদের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। সো আপনাকে এখানে একটু পজ করিয়ে দেখেন, দিস ইজ দ্য প্রবলেম। আমরা না পড়ার কারণে আমরা কত দূরে চলে আসছি। মানুষ লিটারালি কোয়েশ্চেনটা করে যে এত কিছু, এত ডিফারেন্স অফ ওপিনিয়ন, মানে এত দল, এত ডাক, এত দিকে আমাকে ডাকতেছে, এই হুজুর এটা বলে, এই হুজুর এটা বলে, আমি কোন দিকে যাব? আপনার আমার এটার আনসার দেওয়ার দরকার নাই। প্রফেট এই সিচুয়েশনটাকে তুলে ধরে আনসার দিয়ে দিচ্ছেন সুবহানাল্লাহ, যে মানে হোয়াট ইউ হ্যাভ টু ডু, মাই সুন্নাহ এন্ড দ্য সুন্নাহ অফ মাই কম্প্যানিয়ন্স। হ্যাঁ, তারপর এরপর তিনি বললেন খোলাফায়ে রাশিদিন, আমরা জানি যে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এদের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। কিভাবে আঁকড়ে ধরবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর এক্সপ্লেন করলেন, আদদু আলাইহা বিন নওয়াজিদ, মানে একদম আপনার মোলার টিপ দিয়ে যেভাবে কামড়ে ধরে যতটা শক্ত করে ধরা যায় তোমরা এইভাবেই ধরবে। অর্থাৎ অনেকে অনেক কথা বলতে পারে, অনেকে অনেক কিছু পথ দেখাতে পারে, তবে তোমরা আমার পথ থেকে সরবে না, আমার খোলাফায়ে রাশিদিনদের পথ থেকে সরবে না। সো দিস ইজ দ্য আনসার অ্যাকচুয়ালি। মানে এতগুলো, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে কমপ্লিট দিন নিয়ে আসছিলেন কিনা। আরেকটা জিনিস বলি, এখানে আমার ইমাম শাতিবী রাহিমাহুল্লাহর একটা বই আছে, ইতাসাম বইটার নাম। সেখানে তিনি ইমাম আহমেদের একটা, ইমাম মালিক অথবা ইমাম আহমেদের একটা কল তিনি নকল করেছেন। তিনি বলেছেন, মানে বিতাদা আফিল ইসলামি বিদআতান, কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোনো কিছু সৃষ্টি করে, ইউরাহু হাসানাতান, এবং সে যদি এটাকে উত্তম মনে করে, মানে মনে করে যে এটা একটা ভালো কাজ, এরকম যদি মনে করে, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা, সেই যেন ভাবলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্বে খেয়ানত করেছে। যেটা আমরা একটু আগে বললাম যে আমরা কেউই মনে করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব থেকে কোনো কিছু গোপন রেখেছিলেন। এরপর তিনি একটা সুন্দর কথা বলেছিলেন যে ফামা লাম ইয়াউমা ইদিন দীনান, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা দিন হিসেবে ছিল না, ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনান, তাহলে আজকের দিনেও সেটা দিন হিসেবে গ্রহণ হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকেও বুঝতে পারলাম যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিনকে আসলে কমপ্লিট করেছিলেন। এছাড়াও যদি আমরা হাজ্জাতুল বিদা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিদায় হজের ভাষণ যেটাকে আমরা বলি, এটার দিকে যদি একটু খেয়াল করে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাকে একত্র করে তিনি মানে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? তখন সবাই বলেছে যে হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাব্বাবা দিয়ে আকাশের দিকে বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো। এবার 3 বার তিনি আল্লাহকে সাক্ষী রেখেছেন যে আল্লাহ, আমি তোমার দিনটা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে এখানে আসলে ওইরকম বলার কোনো জায়গাই নেই। হ্যাঁ, যে মানে দ্য প্রফেট ওয়াজ, মানে দ্য প্রফেট সুন্নাহ ইজ নট এনাফ, ওনার সুন্নাহটা যথেষ্ট না, আমাদের একটু বেশি করতে হবে। এটা মানে এত স্ট্রং এই হাদিসগুলো, মানে এটা এমন তেমন কথা না, কিন্তু এটা জাস্ট কোনো একটা বিজনেসকে মুভ অন করার মতো অথবা কোনো কোম্পানিকে হ্যান্ড ওভার করার মতো বিষয় না, যে সমস্যা নেই তুমি আরো অ্যাড করে নিও ভালো কোনো কিছু, মানে একদম ক্লিয়ারলি স্টেটেড। অ্যান্ড অলসো দ্য হাদিস অফ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেখানে উনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো একটা আমল করলো, সেটা মানে আমার থেকে না, ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ধারা অ্যাপ্রুভ না, অথবা উনি করেননি, ফাহুয়া রাদ্দুন, এটা 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 রিজেক্টেড, ইট উইল গো ব্যাক, এটা তার দিকে ফেরত যাবে। তো কথাটা হচ্ছে এটা যে আমল তো করছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছে যে করলে কবুল হবে না যদি ইটস নট, মানে এটা তাহলে যদি এমন যদি হতো যে মানে আমরা অ্যাড করতে পারবো অথবা ভালো হইলেই হয়েছে, তাহলে তো প্রফেট বলতেন না যে এটা ফাহুয়া রাদ্দুন, কিন্তু বলতেন মানে এটা যদি ভালো হইতো, এটা যদি ভালো হয় অ্যাকসেপ্টেড, যদি খারাপ হয় ফাহুয়া রাদ্দুন। না, উনি বলেছেন যদি আমার সাথে না মিলে ফাহুয়া রাদ্দুন। এবং এগুলো অথেন্টিক হাদিস, এগুলো নিয়ে কোনো ডানে বামে ডিফারেন্স অফ অপিনিয়নের কোনো কিছু না। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস একটু অ্যাড করি, অনেকে আমরা মনে করি যে ভালো কাজ করলে সমস্যা কি, ভালোই তো করছি।
আমরা তাদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনি কি সলাতের সেজদা কি ভালো কাজ না খারাপ কাজ, হুম তারা বলে যে এটা তো ভালো কাজ। তো এখন আমি যদি বলি যে আচ্ছা একজন ব্যক্তি যদি একটা রাকাতের মধ্যে মানে সে এক রাকাতে 3টা সিজদা দিচ্ছে, রাইট তখন কি আপনি বলবেন যে সে ভালো কাজই করছে? সুবহানাল্লাহ তখন তো সে অবশ্যই বলবে যে না, রাসূল এটা ভুল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেন নাই। রাইট তো আমরা সলাতের ক্ষেত্রে বুঝি, কিন্তু সলাতের বাইরে, কারণ দিন মানে হচ্ছে আমার জীবন ব্যবস্থা। আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল কিভাবে করব সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। আরেকটা জিনিস আমি এখানে একটু অ্যাড করতে চাই, সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে। আমরা অনেক সময় মনে করি যে ইন্টেনশন ভালো হলেই আমরা যে কোনো কাজ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না কি হয়েছে, আমি ভালোবাসার কারণে করব, আমরা আল্লাহকে আরো বেশি খুশি করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক উচ্চ পর্যায়ের ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক প্রিয় বান্দা ছিলেন, ওনার তো আগে পরে সকল গুনাহ মাফ করে দিয়েছেন, উনি কোথায় আমরা কোথায়, তাহলে আমাদের আরো বেশি বেশি করতে হবে। এই কনসেপ্টটা আমাদের অনেকের মধ্যে আছে। সহিহ বুখারী কিতাবুন নিকাহ মধ্যে একটা হাদিস আসছে, যেখানে জা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একজন স্ত্রীদের ঘরে তারা আসলেন, এসে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করেছে। খেয়াল করে দেখেন তারা কি সম্পর্কে জিজ্ঞেস করেছে? ওনার ইবাদত সম্পর্কে। ফালাম্মা উখবিরু, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে তাদেরকে জানানো হলো, কাআন্নাহুম তাকাল্লুহা, তারা মনে করলো যে আরে এত কম। এবং তার সাথে সাথে কিন্তু একটা কমেন্টও করেছে এখানে। তারা বলেছে মানে আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমাদের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি তুলনা হয়? কোথায় তিনি আর কোথায় আমরা? তার তো আগে পরে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তো একজন বলল, ক্বালা আহাদুহুম, তাদের মধ্যে একজন বলল যে ফাআম্মা আনা উসাল্লি লাইলা আবাদা, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব। দেখেন তাহাজ্জুদ পড়া ভালো কাজ না খারাপ? ভালো কাজ, ডেফিনেটলি। সেকেন্ড ব্যক্তি বলল ক্বালা আল আখার আনা আসুমু আদ-দাহরা ওয়া লা উফতির, আমি সারা বছর সিয়াম করব, আমি কখনো সিয়াম ভাঙব না। রাইট। তাহলে সিয়াম করা কত ভার্চুয়াস একটা ইবাদত। সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে মানে তিনি বলছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের দূরে করে দিলেন। তাহলে দ্বিতীয় ব্যক্তি চিন্তা করছিলেন যে আমি সারা বছর সিয়াম করব, কখনো সিয়াম ভাঙবো না। তার নিয়ত ভালো, আল্লাহকে খুশি করতে চায়, জান্নাত পেতে চায়। ৩ নম্বর ব্যক্তি বলল যে আনা আ'তাজিলুন নিসা ওয়া লা আতাজাওয়াজ, আমি মেয়েদের থেকে দূরে থাকবো, সংসার করব না, বিয়ে শাদী করব না, আল্লাহর ইবাদত করব। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতে পেলেন, তিনি তাদের কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন, আনতুমুল লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এমন এমন বলেছিলে? তখন তারা বলল যে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বললেন, ওয়াল্লাহি ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং তোমাদের চেয়ে বেশি তাকওয়াবান আমি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা উসাল্লি ওয়া আরকুদ, আমি সালাতও পড়ি, কিছু অংশ ঘুমাই। তার মানে সারা রাত জেগে তাহাজ্জুদ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। দ্বিতীয় ব্যক্তি বলল যে দ্বিতীয় যে ব্যক্তিটা বলেছিল যে সিয়াম আমি সারা বছর করব, তাকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা আসুমু ওয়া উফতির, আমি সিয়ামও করি এবং সিয়াম ভাঙি। এবং তিনি শেষে গিয়ে বললেন যে আনা আতাজাওয়াজুন নিসা, এবং আমি মেয়েদেরকে বিয়েও করেছি। শেষের একটা লাইন আছে যে লাইনটা আসলে এত ভয়ঙ্কর, আমরা অনেকে ভালো কাজ মনে করে করি, ভালোবাসার দোহাই দিয়ে করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিমুখ থাকবে সে আমার উম্মার অংশই না। আল্লাহু আকবার। তাহলে আমরা কি এখনো বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, কি হয়েছে, আমি তো ভালোবাসি, ভালোবাসার দলিল লাগে না? রাইট। হ্যাঁ, তারপরে হচ্ছে ভালো কাজই তো করলে সমস্যা কি, অথবা আমরা একটু বাড়িয়ে আল্লাহকে খুশি করতে। এই 3 ব্যক্তি সেটাই চেয়েছিলেন, তারা আল্লাহকে খুশি করতে চেয়েছেন। এক্স্যাক্টলি, মানে ওদের ইন্টেনশনটা মানে দ্য মোস্ট পিওরেস্ট ছিল, কারণ ওনারা কিন্তু সাহাবী ছিলেন। আমরা কিন্তু উই হ্যাভ মেসড আপ ইন্টেনশনস, আমাদের মাঝে মধ্যে নিয়ত ঠিক থাকে না, অনেক ধরনের জিনিস। দে ওয়ার মানে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মানে দ্য বেস্ট অফ দ্য বেস্ট, এবং ওদের ইন্টেনশনটা বেস্ট ছিল। তাদেরকে প্রফেট ওয়ার্ন করেছেন যে আমার সুন্নাহকে ফলো করলো না, দে আর নট ফ্রম মি। এটার থেকে আর কি হতে পারে? মানে তারপরে যদি কেউ বলে যে না আমি এইটাকে ডিজবে করেও এমন কিছু করব আল্লাহকে খুশি করার জন্য অথবা প্রফেটকে অন দ্য ডে অফ জাজমেন্ট প্রাউড করার জন্য, নো আল্লাহ, মানে বেসিক কমন সেন্স আসলে কোনো অপশনই আসলে নাই।
আরেকটা আপনাকে ভয়ঙ্কর বিষয় বলি এই বিষয়টা নিয়ে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউসার দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান শারিবা মিনহু ফালাম ইয়াযমা আবাদা, কেউ যদি এই কাউসার থেকে একবার পান করে সে কখনোই তৃষ্ণার্ত হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনের যে ভয়াবহ যে বর্ণনা আছে, আমরা অনেকে মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন, এই জন্য আমরা বাড়তি বাড়তি জিনিস করছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন, তিনি এই উম্মার জন্য কান্না করেছেন, তিনি এই উম্মার জন্য সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি মাথা তুলো ইয়া মুহাম্মদ, তোমার দোয়া কবুল করা হবে, তুমি তোমার শাফায়াত কবুল করা হবে। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাডভান্টেজ দেয়া হবে কিয়ামতের দিন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি যে এত কষ্ট করেছেন, তাইফে গিয়ে তিনি রক্তাক্ত হয়েছেন, এই দিনটাকে একমাত্র আল্লাহর যে পিওর দিনটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রাগান্বিত হবেন, তিনি নিজেই একটা হাদিসে বলছেন যে কাউসারের কাছে লাইয়ারিদান্না আকওয়ামুন ইয়ারিফুনি ওয়া আরিফুহুম, আমার কাছে কিছু মানুষকে আনা হবে যাদেরকে আমি চিনতে পাবো এবং তারাও আমাকে চিনতে পাবে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে তিনি অজুর চিহ্ন দিয়ে উম্মাহকে চিনতে পাবেন, তো তারাও আমাকে চিনতে পাবে এবং আমিও তাদেরকে চিনতে পারবো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার আর তাদের মাঝখানে একটা বাধা সৃষ্টি করে দেওয়া হবে, তাদেরকে আর আসতে দেওয়া হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হা উলাই মিন্নি, রিওয়ায়াতে অনেক ভাবে আসছে যে এরা তো আমার উম্মার অংশ, এরা তো আমার লোক, আসতে দাও, আসতে দিচ্ছ না কেন? তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, তুমি জানো না তোমার পরে এরা নতুন নতুন কি আবিষ্কার করেছিল। এই রাহমাতুল লিল আলামিন যিনি কান্না করেছিলেন আমাদের জন্য, উম্মার জন্য, যিনি সবার আগে সিজদায় পড়ে যাবেন, সেই রাহমাতুল লিল আলামিন এত রাগান্বিত হবেন এই মানুষদের উপরে যারা নতুন নতুন আমল সৃষ্টি করেছে, দিনের মধ্যে পরিবর্তন করে ফেলেছিল, তাদেরকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও দূর হও যারা আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছে। এই হচ্ছে মানে সেদিনকার ভয়াবহ অবস্থা। আসলে মানে আমার জীবনে ওভার দ্য পিরিয়ড অফ টাইম একটা রিয়েলাইজেশন এটাই আসলে যে দ্য ডিসাইডিং ফ্যাক্টর ইজ নলেজ। আমার মনে হয় যে অনেকে যারা এখন এগুলো নিয়ে আর্গিউ করে অথবা যাদের মধ্যে একটা জেদ কাজ করে, এই হাদিসগুলো মনে হয় তাদের কাছে কখনো পৌঁছায় নাই, অথবা তারা হতে পারে শুনে নেই। কারণ যার অন্তরে ঈমান আছে, যে আল্লাহকে ভালোবাসে, তার প্রফেটকে ভালোবাসে, এগুলো শোনার পরেও যদি আমার মনে হয় না কারোর এটার পরেও আর্জটা কাজ করবে যে না আমি তাও এটা এই রুলকে ব্রেক করে আমি এমন কিছু করব যেটা আমার জন্যই পতনের কারণ হয়ে দাঁড়াবে। এখানে আসলে আমার নেক্সট আরো কয়েকটা কোয়েশ্চেন ছিল, অনেকগুলো আনসার হয়ে গেল। তাহলে আমরা নেক্সট পয়েন্টটাতে চলে যাই, সেটা হচ্ছে তাহলে এই সব কিছুকে সামারাইজ করার পরে আমরা বুঝতে পারছি যে কথাটা যাচ্ছে বিদআর ব্যাপারে ওয়ার্ন করার, বিদআকে অনেক সিভিয়ারলি ওয়ার্ন করা হচ্ছে। তাহলে আমার কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ বিদআ, বিদআ কি এবং কেন এটা প্রহিবিটেড? কেনটা মেবি আমরা বুঝলাম, আপনি যদি বিদআ ডেফিনিশনটা দিয়ে যান কেনটা আনসার পেয়ে যাবো, বাট স্টিল লেটস শেড সাম লাইট অন দ্যাট। আমরা বিদআটা বোঝার আগে একটা আয়াত আসলে নিয়ে আসবো যেটা সূরা বাকারার মধ্যে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিজ সম্পর্কে যে তিনি হচ্ছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ মানে হচ্ছে তিনি আকাশ এবং পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন যেটার কোনো আগের কোনো উদাহরণ ছিল না। আমরা ইবনে কাসিরের একটা এখানে কথা আপনাকে পড়ে শোনাতে পারি, যেখানে তিনি বলছেন আই খালিকুহুমা আলা গায়রি মিসালিন সাবাক, তাদের আকাশ এবং পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন যার কোনো পূর্ববর্তী উদাহরণ ছিল না। এই বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ এটা রুট, এটা যে রুট ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে বা, দাল এবং আইন। এটার মানে হচ্ছে লাইসা লাহু মিসালুন সাবিক, এটার আগে যেটার কোনো উদাহরণ ছিল না। রাইট। তো এটাকে আসলে বিদআ বলা হয়। আমরা একটু খেয়াল করে দেখি যে যেটার কোনো উদাহরণ থাকে না, এটা যখন আসে তখন সেটা বিদআত হয়। আপনি একটু আগে যে হাদিসটা শেয়ার করেছেন আমাদের সাথে যে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে এমন কোনো আমল করলো, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন যে আমিলা আমালান, এটাকে ইনডেফিনিট রেখেছেন, যে কোনো আমল হতে পারে সেটা, লাইসা আলাইহি তার উপরে আমাদের কোনো ইনস্ট্রাকশন নাই, আমরুনা ফাহুয়া রাদ্দ সেটা বাতিল। তাহলে সেটা হচ্ছে আমার জন্য বিদআ। এখন অনেকে আবার একটু প্রশ্ন করেন
আমি একটু মানে আমাদের সোসাইটির পার্সপেক্টিভ থেকে আপনাকে জিনিসটা বোঝাতে চেষ্টা করছি। তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা এখন কথা বলছি এভাবে, হ্যাঁ উনি কথা উনি বলেন, এভাবে কথা বলেছে, এইভাবে ক্যামেরার সামনে কি কথা হ্যাঁ বলেছেন? তাহলে এটা কি বিদআত না? হ্যাঁ, এটা কি বিদআত না? অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টাইলসের উপরে সিজদা দেননি, হ্যাঁ আপনারা টাইলসের উপর মাইক ইউজ করেনি, হ্যাঁ মাইক ইউজ করেননি, তাহলে এটা কি বিদআত না? রাইট তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গাড়িতে চড়েনি, এটাও কি বিদআত না? রাইট। তো অনেকগুলো প্রশ্ন আছে। এইটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা হাদিসের দিকে আসলে তাকাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা, আচ্ছা বেদাতের আরেকটা সিনোনিমস হচ্ছে মুহদাস, মুহদাস মানে যেটা হচ্ছে নতুন আবিষ্কৃত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা, কেউ যদি আবিষ্কার করে ফি আমরিনা আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে, অর্থাৎ আমাদের দ্বীনের মধ্যে লাইসা মিনহু, যেটা এটার মধ্যে ছিল না, ফাহুয়া রাদ্দ, সেটা বাতিল। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার মধ্যে কি লাইট ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার মধ্যে কি টাইলস ছিল, গাড়ি ছিল, মাইক ছিল? এগুলো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মিনই করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা, রাইট, কেউ যদি ইনোভেট করে আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে, আমাদের দ্বীনের মধ্যে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ইনস্ট্রাকশনের মধ্যে লাইট, ফ্যান, গাড়ি, উড়োজাহাজ কোনো কিছুই ছিল না। তার ইনস্ট্রাকশনের মধ্যে ছিল হচ্ছে কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, কিভাবে আল্লাহ খুশি হবেন, কিভাবে করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, এটা ছিল তার ইনস্ট্রাকশন। তাহলে এই যুগে এসে কেউ যদি ওই ইনস্ট্রাকশন বানাতে চায় যে মানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে করেন নাই কি হয়েছে, সাহাবারা করেন নাই কি হয়েছে, আমরা করছি কারণ আল্লাহকে খুশি করতে চাই, তাহলে কি আমরা কি বিশ্বাস করছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিয়েছেন অতটুকু এনাফ? যাই হোক, আমরা যেটা বলছিলাম যে মান আহদাসা ফি আমরিনা হাদা, যে কেউ এমন কিছু আবিষ্কার করলো আমাদের নির্দেশনার মধ্যে মা লাইসা মিনহু, যেটা এর মধ্যে ছিল না, ফাহুয়া রাদ্দ, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। আমরা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার খুব সুন্দর একটা কথা এনেছেন মুজাহিদ রাহিমাহুল্লাহ এবং সুদ্দি থেকে। তিনি বলেছেন যে বিদআত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কামা জা ফি সহিহি লি মুসলিম, ইমাম মুসলিম তার সহিহ মধ্যে যেভাবে বর্ণনা করেছেন, ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, নিশ্চয় প্রত্যেকটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত, অর্থাৎ দ্বীনের নামে যা আছে তার সবগুলোই বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। এবং আবু দাউদের হাদিসে একটা অংশে এভাবে আসছে ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টরাই কিন্তু জাহান্নামে চলে যাবে। এরপর তিনি বলেছেন যে ওয়াল বিদআতু আলা কিসমাইন, বেদাত দুই ধরনের হয়, তারাতান তাকুনু বিদআতান শারঈয়াতান, কখনো কখনো বিদআ হয় যেটা শারঈ বিদআত, অর্থাৎ এটা কিন্তু আমার কথা না, আমি ইবনে কাসির থেকে বলছি, কেউ যদি চায় বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে যদি একটু তাফসীরটা খুলে পড়েন সবাই আপনারা এটা বুঝতে পারবেন। তিনি বলছেন কখনো কখনো শারঈ বিদআত হয়, অর্থাৎ শরিয়ার মধ্যে আল্লাহর যে রুলস রেগুলেশন ল আল্লাহ যেটা দিয়েছেন সেখানে যদি কেউ কোনো কিছু আবিষ্কার করে তখন সেটা বেদাত হবে। কাকাউলিহি ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, যেভাবে তিনি বলেছেন যে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় যেগুলো দ্বীনের নামে আছে সেগুলো সবগুলোই বেদাত। এরপর তিনি বলছেন ওয়া তারাতান তাকুনু বিদআতান লুগাওয়িয়াতান, কখনো কখনো শাব্দিক অর্থে কি হয়, বেদাত হয়। এরপর তিনি একটা সুন্দর কথা বলেছেন, কাকাউলি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কথাটা ছিল, একটু পজ করি আপনাকে এখানে। ইন্টারেস্টিংলি এইটাই কিন্তু একটা কনফিউশন যে ওমর বিন খাত্তাব তারাবির কথাটা, যে ওমর বিন খাত্তাব তো উনি তো তাহলে একটা নতুন জিনিস আবিষ্কার করে এবং বলছেও যে এটা একটা মানে গুড বিদআ, তাহলে সুবহানাল্লাহ, মানে ইন্টারেস্টিংলি এটাই এই মানে এই আয়াতে তাফসীরের মধ্যে ওই মানে ওইটাকে কোট করেই আনসার দেওয়া হচ্ছে এমন একটা জিনিসের যেটা দিয়ে কনফিউশন তৈরি করা হয় না। এরপর তিনি বলছেন যে বেদাত শাব্দিক অর্থে অনেক সময় বোঝানো হয়, অর্থাৎ যেটা আমার জীবনে ছিল না। ধরুন আপনি প্রতিদিন ফজরের পরে কোরআন পড়তেন না, কিন্তু আপনি হঠাৎ করে পড়া শুরু করেছেন, এটা আপনার জীবনে বেদা মানে হচ্ছে এটা আপনার জীবনে নতুন এসেছে, এটা হচ্ছে শাব্দিক অর্থের দিক থেকে। কিন্তু কোরআন পড়া কি বেদাত আসলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াকালার রাসূল, রাসূল সেদিন মানে কিয়ামতের দিন বিচার দিবে কিছু মানুষের সম্পর্কে, বলবে ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা,
আমার উম্মাহ, আমার কওম, তারা এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ, তাহলে কোরআন না পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কোরআন পড়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। তিনি বলেছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, Right. কেননা কোরআন কিয়ামতের দিন তার সাহিব যে হতে পারবে, পাঠকারী যে হতে পারবে, তার জন্য শাফায়াত করবে। Right. তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশনের মধ্যে কিন্তু কোরআন পড়াটা আছে, আসলটা আছে, মূলটা আছে। কিন্তু আপনি আপনার জীবনে যেহেতু প্রতিদিন এখন ফজরের পরে পড়া শুরু করেছেন, এটা শাব্দিক অর্থে বেদা, কিন্তু শরঈ অর্থে এটা কি হচ্ছে না? বেদা হচ্ছে না। বিদা হচ্ছে না। ঠিক একইভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যখন পৃথিবী থেকে চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 3 দিন আমরা জানি যে তিনি সাহাবাদেরকে নিয়ে কিন্তু কি করেছিলেন? তারাবীহ জামাত পড়েছিলেন। Exactly. তো সাহাবারা যখন এটা পড়া বন্ধ করে দিয়েছেন, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? সবাইকে জমা করেছেন এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বলেছেন যে তোমরা তার পিছনে সালাত আদায় করো এবং জামাতের করে। তখন তিনি বলেছেন নি'মাতুল বিদাতু হাদিহি, সুবহানাল্লাহ। কত সুন্দর এটা বিদআত, মানে এটা নতুন, তিনি আবার নতুন করে রিভাইভ করেছেন। Right. এই জন্য তিনি এই কথাটা বলেছিলেন। মানে প্রত্যেকটা কথার আসলে একটা কনটেক্সট আছে। আমি এটা অলওয়েজ এটা উদাহরণ দেওয়ার জন্য এই কনসেপ্টটা আমি বলি যে, ধরেন আমাদের বাংলা ভাষায় বলে যে আমি তোমার মাথা ফাটাই দিব। এখন একজন ধরেন বিদেশ থেকে আসলো, সে নতুন নতুন বাংলা শিখতেছে, সে শিখলো মাথা মানে হেড, ফাটানো মানে ক্র্যাক, এন্ড মানে এটা একটা থ্রেট। তো এখন তাকে যদি মনে করেন কেউ বললো যে আমি তোমার মাথা ফাটাই দিব বাংলায়, সে এটা কি ইংলিশ ট্রান্সলেট করবে? দ্যাট আই উইল ক্র্যাক ইওর হেড। সে তো ভয় পেয়ে, আরে আমাকে তো এখনো মেরে ফেলবে, হিল কাট মি আউট, মানে আমাকে কেটে ফেলবে এখন। বাট আসলে তো বাংলা এটা একটা কনটেক্সট আছে। সো সেম ভাবে এটা বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। মানে বারবার যে আপনি যে জিনিসটা বললেন, ভাষা মানে লুগাওয়ি আর ইসতিলাহ, মানে দুটোর মধ্যে পার্থক্য আছে। বিদার যে ওমর বিন খাত্তাব যে ওয়ার্ডটা ইউজ করেছেন, উনি শেখ সালাল ফজল এই কথাটা বলেছিলেন যে এখানে ইউজ করা হয়েছে লুগাওয়ি অর্থটা, লুগাওয়ি মিনিংটা, এবং তারা এই কনটেক্সট সবকিছুকে বাদ দিয়ে, দিনের বড় উসুল সব কিছুকে বাদ দিয়ে, তারা একটা কথাকে ধরে নিয়ে তারা বলবে এটা জায়েজ হয়ে গেল আমাদের এমন জিনিসের জন্য যেটার এগেনস্টে আরো হাজার হাজার ক্লিয়ার কাট অথেন্টিক এভিডেন্সেস আছে। এন্ড ইট ইজ অলসো মেবি, যেটা মানে নট মেবি, ফর শিওর স্কলার্সরা জিনিসটা বলেন যে ফ্রম দ্য সাইন্স অফ মিসগাইডেড পিপল, মানে যারা মিসগাইডেড পিপল, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আগে একটা জিনিস বিশ্বাস করে নেয়, তারপর তারা সেটার জন্য দলিল খোঁজে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামার বৈশিষ্ট্য হচ্ছে তারা কোরআন সুন্নাহর দিকে হোলিস্টিক্যালি তাকায়, কমপ্লিটলি তাকায়, তারপর তারা সেই এভিডেন্সকে অ্যালাউ করে ডিকটেট করার জন্য যে আমি জিনিসটা নিয়ে আমার স্ট্যান্স কি হবে, তোমার বিলিফ কি হবে। লাস্ট আপনার কাছে আরেকটা তাহলে কথা, ওই হাদিসটার ব্যাপারে যেখানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা করতে এনকারেজ করলেন এবং করার পরে বললেন যে যে এরকম একটা ভালো সুন্নাহ স্টার্ট করলো, এটাকেও ইউজ করা হয় এই কথার এগেইনস্টে, যে না ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকারেজ করেছেন নতুন নতুন জিনিস শুরু করতে। এটাকে একটু ক্লারিফাই করা। আমরা আসলে আপনাকে একটু হাদিসটা পড়ে শোনাই। তারা মানে যারা আমাদের ভাইরা আছেন বিভিন্ন নতুন নতুন আবিষ্কার করেন এবং তারা বলেন যে এটা তো ভালো কাজ, বেদাতে হাসানা, রাইট, বা আমরা তো বেদাতে সাইয়্যা করছি না। রাইট। আমরা আবারও এই কথাটাতে ফিরে যাই যে ইমাম মালিক বা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যে কথাটা বলেছেন, মানে ইবতাদা ফিল ইসলামি বিদআতান, কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাত সৃষ্টি করে, নতুন কিছু সৃষ্টি করে, ইউরাহু হাসানাতান, সে যদি এটাকে উত্তম হিসেবে কনসিডার করে, দেখে, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালা, সে যেন মনে করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিয়ানত করেছেন। মানে এই কাজটা স্পেসিফিক, এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতে পারেন নাই, নাউযুবিল্লাহ, অথবা দিয়ে যেতে পারেন নাই, যেটা করলে আসলে আল্লাহ খুশি হতেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। তারা বলে যে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো উত্তম সুন্নাহ চালু করলো, হ্যাঁ চালু করলে, এই কথাটা আছে, ফাউমিলা বিহা বাদাহু, এবং ওই কাজটার প্রতি সবার আমল, এর পরবর্তীতে আমল করা শুরু হলো, কুতিবা লাহু মিসলু আজরি মান আমিলা বিহা, প্রথম যে সৃষ্টি করেছে, কাজটা যে শুরু করেছিল, তার দেখা দেখি যতজন করেছে তাদের সকলের সমপরিমাণ সওয়াব সেই ব্যক্তি পাবে যে এটিকে শুরু করছে। আচ্ছা, ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইউন, এবং তাদের সওয়াবের মধ্যে বা প্রতিদানের ক্ষেত্রে কোনো কমতি করা হবে না। আমরা যদি এই হাদিসটার একটু কনটেক্সটটা দেখি যে কোন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। হাদিসটা বর্ণিত হয়েছে আসলে সহিহ মুসলিমের মধ্যে,
হাদিসটা যিনি বর্ণনা করছেন তিনি বলছেন জাআ নাসুন মিনাল আ'রাব ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বেদুইন আসলো, এসে তারা এবং তাদের মধ্যে সুআ হালিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাদের অবস্থা খুবই খারাপ। তখন ফাহাত্থা নাসা আলা সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাদাকা করার ব্যাপারে মানুষদেরকে উদ্বুদ্ধ করলেন যে এই ব্যক্তিদেরকে যাতে কিছু হেল্প করা হয়, সাদাকা করা হয়। ফাবদাউ আনহু হাত্তা রুইয়া যালিকা ফি ওয়াজহিহি, সবাই হাত গুটিয়ে যখন বসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগান্বিত চেহারা তার চেহারাতে বোঝা যাচ্ছিল, মানে এতটা রাগান্বিত হয়ে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال ثم إن رجلا من الأنصار جاء بسرة من ورق ثم جاء آخر, এরপর ওই একজন লোক কি করলো, তাড়াতাড়ি আনসারদের মধ্যে একজন লোক তিনি দৌড়ে গিয়ে তাড়াতাড়ি একটা টাকার ব্যাগ নিয়ে আসলেন এবং ওদেরকে দিলেন। সাথে সাথে তার দেখা দেখি আরেকজন ব্যক্তিও টাকা নিয়ে আসলেন। সুম্মা তাতাবাউ হাত্তা উরিফা সুরুরু ফি ওয়াজহিহি, এমনকি এই দুইজনকে দেখে তখন সবাই আস্তে আস্তে দান করা শুরু করলো, সাদাকা করা শুরু করলো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় একটা মানে খুশির যে একটা অনুভূতি সেটা প্রকাশ পেতে শুরু করলো। এই প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই হাদিসটা বলেছেন। এরপর তিনি বলেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেই সাদাকা করার ইয়াটা আছে, আসলটা আছে। তো এটা যখন কেউ রিভাইভ করবে তার মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা অন্য হাদিসেও জানতে পারি যে কোনো সুন্নাহ যেখানে আসলে ওই সুন্নাহটা পালন করা হচ্ছে না, ওই জায়গায় যদি কেউ এটাকে আবার রিভাইভ করে তার আলাদা একটা ভার্চু আছে, আলাদা একটা মর্যাদা আছে। আসলে ওই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা। রাইট, মানে সোজা কথা হচ্ছে যে মানে দেয়ার ইজ কনটেক্সট টু এভরিথিং। কোন একটা জিনিস আপনি জাস্ট কোথা থেকে নিয়ে এসে বসায় দিলেন, মানে দ্যাট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এবং এটা মনে হয় যে কোনো সায়েন্সে, যে কোনো ফিল্ডে বিষয়টা এরকম। আমি লাস্টলি আরেকটা কথা বলে এটা অ্যাড করতে চাই। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ, ওনার আমি শুনছিলাম একবার 40 হাদিস অফ ইমাম নাওয়ীর, এবং ওনার বাবার যে বইটা আছে ওই 40 হাদিস অফ ইমাম নাওয়ীর এক্সপ্লেনেশন ফাতহুল কাউই, ইফ আই এম নট মিস্টেকেন, সেখানের মধ্যে এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাদিসটা, সেখানের মধ্যে উনি কোট করেছেন যে ওনার বাবা এই হাদিসটা কোট করেছেন। আমার এক্স্যাক্টলি হাদিসের রেফারেন্সটা মনে নেই, বাট আপনি আমাকে এটাতে হেল্প করতে পারবেন। হাদিসটা বলতে উল্টা এটা বলা হচ্ছে যে কেউ কোনো একটা মানে কোনো বিদআ চালু করলো, মনে করতে পারে যে প্রথমে কথাটা যে আমি ভালো কিছু করলাম, বলা হচ্ছে যে মালাইকা তার উপর কার্স করে, আল্লাহর সৃষ্টি তার উপর কার্স করে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেন মালাইকা এবং পুরো সৃষ্টি যাতে তার উপর কার্স করতে থাকে, যে নতুন করে একটা বিদআ শুরু করলো এবং মানুষ এটাকে এটার উপর একটা পণ করলো। আও কামা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সুবহানাল্লাহ। সো এই সব কিছু বোঝার পরেও আসলে দিন শেষে তো আমরা আল্লাহ সন্তুষ্টি চাই, উই ওয়ান্ট টু প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা চাই প্রফেটের কম্প্যানিয়ন হতে, এই দুনিয়াতে পারিনি, আমরা ওনাকে দেখতে পারিনি, বাট আমরা তো আশা রাখি যে কিয়ামতের ময়দানে আমরা ওনার সাথে দেখা করবো, আমরা ওনাকে বলবো দ্যাট ইয়া রাসূলুল্লাহ, উই লাভড ইউ, উই মিসড ইউ, উই ওয়ান্টেড টু বি উইথ ইউ। তো আসলে খুবই সুন্দর একটা দিন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেজেন্ট করেছেন, এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ মানে উনি ওনার ডিউটিটাকে পালন করেছেন একদম কমপ্লিটলি, এবং উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এটার এভিডেন্স হিসেবে মানে ডেকে ডেকে বলেছেন যে আল্লাহুম্মা আশহাদ, মানে আল্লাহ তুমি এটাকে তুমি তো সাক্ষী যে আই হ্যাভ কনভেড মাই মেসেজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে দিন মানে এন্ড অফ দ্য ডে আমরা যত কিছু বলি না কেন, ইট ইজ নট আওয়ার নলেজ অর আমাদের বোঝানোটা আসলে মেইন জিনিস না, ইট ইজ আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করবে আমাদের এই কথার উপর আমল করা। ভাইয়া আপনি যদি এন্ডিং এ কিছু একটু বলে। আমরা এটাই আসলে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যে দিনটা নিয়ে আসছিলেন তার থেকে যদি আমরা কিছু সরিয়ে দেই, পুরো দিনটা আসলে পরিবর্তন হয়ে যায়। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাইডেন্সটা নিয়েছিলেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এটা দিয়ে আমি আমার কথা শেষ করব। ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে ইযা ফারাগা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসান, তিনি তিনবার ইস্তিগফার করতেন, এরপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর তিনি আয়াতুল কুরসির কথা আসছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরাত খাতায়াহু ওয়া কানা মিথলা যাবাদিল বাহর, যদি তার সমুদ্রের সমপরিমাণে যদি তার গুনাহ হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। রাইট। তাহলে আমি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে এই আমলগুলো করতাম, যেটা সুন্নাহর আমল, এটাকে বাদ দিয়ে আমাদের সমাজের মধ্যে
মোনাজাত করব কি করব না, সম্মিলিত করব কি করব না, এটা নিয়ে অনেক মারামারি আছে আসলে। খেয়াল করে দেখি একজন ইমাম সাহেব যখন মোনাজাত করছে না তখন আমরা অনেক রাগান্বিত হচ্ছি, অথবা দেখা যাচ্ছে আমাদের সমাজের মুরব্বীরা বলছে এই মোনাজাত কেন করছে না, বা এই ধরনের কিছু। আচ্ছা, কেমন হবে? ইমাম সাহেব তো আসলে গুনাহগার মানুষ, মানে তারও তো গুনাহ আছে। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, কিন্তু তাদের মধ্যে উত্তম হচ্ছে যে তওবা করে। এখন আল্লাহর এমন সৃষ্টি যদি হয় যার কোনো গুনাহ নাই, যারা আল্লাহর কখনো অবাধ্য হয় না, তারা যদি আমার রহমার জন্য দোয়া করে, তারা যদি আমার মাগফিরাতের জন্য দোয়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফীহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মালাইকারা তোমাদের কেউ যদি ফরজ সালাতের পরে বসে আজকার করতে থাকে, যে জায়গায় সে সালাত পড়েছে সেখানে যদি সে বসা অবস্থায় থাকে, তাহলে মালাইকারা তার উপরে সালাওয়াত পাঠাতে থাকে। কি বলে? বলে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাকে রহম করো। তাহলে দেখেন, সুন্নাহর মধ্যে যদি আমরা থাকি আমরা কত রিওয়ার্ড আসলে পাচ্ছি। আর সুন্নাহ থেকে যখন আমরা গিয়েছি, সমাজে অনেক মারামারি, অনেকগুলো বিচ্ছিন্নবাদিতা আসছে। আমরা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা বলে আমি শেষ করবো আমার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখনই তোমাদের মধ্যে কোনো মতবিরোধ হয়ে যাবে যে এটা করব কি করব না, এটা করা যাবে কি যাবে না, সুন্নাহ না বিদআত, যখনই এমন অবস্থায় যাবে, আল্লাহর কথা হচ্ছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, ইন কুনতুম, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন হিসেবে কবুল করে নিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহর উপর অটল থাকার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতে থাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আমিন, বারাকাল্লাহু ফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করেন, আগে ফার্স্ট অফ অল আমরা যাতে এই কথাগুলোর উপর আমল করতে পারি, আমিন। আল্লাহ যাতে আমাদের কথাগুলোকে অ্যাকসেপ্ট করেন এবং আমাদের যাতে তৌফিক দান করেন, যাতে এই কথাগুলো আমাদের জন্য এভিডেন্স হয়ে দাঁড়ায় কিয়ামতের দিনে আমাদের এগেইনস্টে না। এখানে আমরা ইনশাআল্লাহ শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।